আদ্রিতা ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরার তাসনিনের মুখপানে। কলিজাটা কাঁপছে তার। এটা মানুষ নাকি সাইকো সেটাই বুঝতে পারছে না। খানিকটা দূরে রক্তাক্ত আসিফ আদনান পড়ে আছে। ভীষণ বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন তাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। তবে আবরার গাড়ি থেকে নামছে না। আদ্রিতাকেও নামতে দিচ্ছে না। বারণ করেছে বা ধরে রেখেছে এমনটা নয়। আসলে আদ্রিতা গাড়ির দরজাই খুলতে পারছে না। পাক্কা 5 মিনিটে একটানা টানাটানি করেও কোনো কুল কেনারা খুঁজে পেল না আদ্রিতা। শেষমেশ আবরারের সাহায্য পাওয়ার লোভে তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওনাকে হাসপাতালে নিতে হবে, না হলে মারা যাবে। আবরার দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে এক পলক তাকালো আদ্রিতার মুখপানে। পরপরই দৃষ্টি ফিরিয়ে নিয়ে গাড়ির ডেস্ক থেকে সিগারেটের প্যাকেট নিল। তা থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে সিগারেট গুজে বলে, তো যাও, হেল্প করো। আফটার অল তোমার কান্ট্রির মানুষ। আদ্রিতা হতাশার সুরে বলে, গাড়ির দরজাই তো খুলতে পারছি না, খুলে দিন না প্লিজ। আবরার খুলে দিল না। লাইটারের সাহায্যে সিগারেটে আগুন জ্বালিয়ে কেউ একজনকে কল করলো। নাক মুখে ধোয়া ওড়াতে ওড়াতে গম্ভীর স্বরে বলে, মলের সামনে একটা ইডিয়েট পড়ে আছে, আমার কোটি টাকার গাড়ি নষ্ট করে দিয়েছে। জরিমানা না দেওয়া অবধি তাকে যেন কেউ হাসপাতালে নিতে না পারে। ব্যাস, তারপরে কল কেটে দেয়। আদ্রিতা হাঁ করে তাকিয়ে থাকে। এটা মানুষ নাকি অন্য কিছু? নিজেই একটা সুস্থ সবল মানুষকে ধাক্কা মেরে তার হাত পা ভেঙে দিল, আবার তার থেকেই জরিমানা চাচ্ছে। মনুষ্যত্ববোধ তো নেই, সাথে কমন সেন্সের অভাব। রাগ হলো আদ্রিতার ভীষণ। সে ঠোঁট ফুলিয়ে আবরারের পানে আঙুল তাক করে বলে, আপনার নামে আমি মামলা করব। এক্ষেত্রে নিজেই আসিফ আদনানকে ধাক্কা মেরে দিলেন, আবার জরিমানাও চাচ্ছেন। বলি, বিবেকবোধকে চায়ের সঙ্গে গুলে খেয়ে ফেলেছেন নাকি বিক্রি করে দিয়েছেন? আর সুইজারল্যান্ডের মানুষজনও ভাই, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলো, কোথায় তাকে নিয়ে হাসপাতালে যাবে? যে গাড়ি ধাক্কা দিয়েছে সেই গাড়ির মালিককে ইচ্ছে মতো ধলাই দিবে তা না। আবরার আদ্রিতার মুখ পানে না তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, ইটস মাই কান্ট্রি, এখানে আমার কথাই শেষ কথা। তারপর দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বেরিয়ে গেল মলের সামনে থেকে। আদ্রিতার কথা বলার মতো ভাষা খুঁজে পেল না। আসলেই বোধহয় এটা আবরার তাসনিনের শহর, না হলে সব মানুষ কেন আবরারের দিকেই তাকিয়ে থাকবে, তাকেই কেন গুড মর্নিং জানাবে? আদ্রিতার খুব করে বলতে ইচ্ছে করলো, বাংলাদেশে যাইয়েন খালি একবার, হাত পা ভেঙ্গে গলায় ঝুলিয়ে দেব। ফাঁকা রাস্তার রেশ ধরে ধীরে সুস্থে গাড়ি চালাতে থাকে আবরার, যেন একটু আগে সে একটা নির্দোষ মানুষকে আধমারা করে নেই। এই পৃথিবীর সব থেকে ভালো মানুষ উনিই একমাত্র। আদ্রিতা পলকহীন দৃষ্টিতে তাকিয়েই থাকে আবরারের দিকে। সুন্দর মানুষটা এমন ভয়ঙ্কর কেন হয়? এই যে এখন রিল্যাক্সে সিগারেট টানছে, গোলাপি অধরের মাঝে কালো রঙের সিগারেট। অদ্ভুত সুন্দর এই দৃশ্য। সাদা শার্টের বুকের উপরের 3টি বোতাম খোলা, যার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে ফর্সা বুকখানা। কালো রঙের সানগ্লাস মাখানা মাথায় রাখা। এসব দেখে আসিফ আদনানের কথা বেমালুম ভুলেই গেল আদ্রিতা। তার মাথায় একখানা গান ভেসে বেড়াতে থাকে। বাংলাদেশের জসিমের একটা সিনেমার গান ছিল। রং চটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, সাদা শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা। রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ, হেই যুবক। গুনগুনিয়ে গানখানা গেয়ে ওঠে আদ্রিতা, যেন সে একটা স্বপ্নে চলে গেছে। সেখানে আবরার তাকে কোলে নিয়ে জুরিক নদীর পানিতে পা ভিজিয়ে হাঁটছে। আদ্রিতা ওর গলা জড়িয়ে ধরে রেখেছে।
মাঝে মধ্যে একটু আধটু আলতো করে চুমু খাচ্ছে আবরারের ঠোঁটে। আর হেই যুবক গানটা গাইছে। থাপ্পড়ে গাল লাল করে দেব ইডিয়েট। এসব কি গান? আবরারের ধমকে আদ্রিতার হুঁশ ফিরল। নড়ে চড়ে সোজা হয়ে বসে এতক্ষণ ঠোঁটের কোণে হাসি থাকলেও এবার মুখ বাও কালো কয়েকবার। নিজেকে নিজে গালি দিতে থাকে। ছি, স্বপ্ন দেখার মানুষ পেল না। এই হাতি নাকি ওকে কোলে নিয়ে জুরিক নদীর পানিতে হাঁটবে, খুন করে এই নদীতে ভাসিয়ে দিবে সে। এভাবে ধমকানোর কি আছে? এটা একটা বাংলা গান। আমার ক্রাশ জসিমের ছোট ভাই জব্বার এই গানের হিরো। নায়িকার নাম মন। বাকিটা শেষ করার আগেই আবরার দ্বিতীয়বার ধমকে বলে ওঠে, স্টপ ইউর মাউথ। তারপর বাকি রাস্তা আদ্রিতা আর একটা কথাও বলল না, চুপচাপ বসেছিল। আজকে ফ্রাইডে, বাংলাদেশের শুক্রবার সবকিছু বন্ধ থাকলেও সুইজারল্যান্ডে সবকিছু খোলা। এই নিয়মটাই আদ্রিতার ভালো লাগছে না। আসলে এটি একটি উন্নত দেশ, এখানকার সব কিছুই কেমন জানি উল্টাপাল্টা। শেখ হাসিনার বানানোর নিয়মের এরা মানে না। ছি। আদ্রিতা অলস ভঙ্গিমায় এনিকে কোলে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। অহনা, বড় মা কেউ বাসায় নেই। কোথায় গেছে আদ্রিতা তা জানেও না। সকালে ঘুম থেকে উঠে গোটা বাড়িতে 2-3 বার চক্কর দিয়েও কাউকে খুঁজে পায়নি। শেষ মুহূর্তে হাল ছেড়ে দিয়ে নিজের জন্য নুডলস বানিয়ে সোফায় এসে বসেছে খাওয়ার জন্য। তখনই কোথা থেকে যেন অ্যানিটা দৌড়ে চলে আসে। তারপর আর কি, দুজন মিলে ভাগাভাগি করে নুডলস শেষ করে। এখন সিদ্ধান্ত নিয়েছে অ্যানিকে নিয়ে একটু হাঁটতে বেরোবে। সেই হিসাব মোতাবেক চটজলদি কক্ষে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসে আদ্রিতা। সাদা রং বড়ই প্রিয় আদ্রিতার, তাই আজকে সাদা রঙের লং কুর্তি পরেছে সে। হালকা পাতলা সেজেও নিয়েছে ইতিমধ্যে। সেই সঙ্গে আরও একটা বিষয় রিয়েলাইজ করেছে, সেটা হলো ও আসিফ আদনানকে নয়, বরং আবরার তাসনিনকে ভালোবাসে। এই মানুষটার প্রতি রয়েছে সীমাহীন দুর্বলতা ওর, আর এই দুর্বলতা কখনো কাটবে না। আসিফ আদনান আদ্রিতার মনের কথাও নেই। ঝোঁকের বসে তার সঙ্গে রিলেশনশিপে যাওয়া ঠিক হয়নি একদম। এখনই ব্রেকআপ করে নিতে হবে, আর আবরার তাসনিনকেও মনের কথা জানাতে হবে। তাকে স্পষ্ট ভাষায় বলতে হবে, যেহেতু আমায় কলঙ্কিনী করেছেন সেহেতু বিয়ে করতে হবে। মধু খেয়ে চলে যাওয়ার দিন শেষ। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।